আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ ও সালাম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর তা হলো নিজেকে নিজে চিনব কিভাবে। এই বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখি। দেখেন, জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে জানো। একজন দার্শনিক কিভাবে বললেন এত বড় একটা কথা। আর দরবেশ লালন সাহেজি বলেছেন, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা, তোর আপন খবর আপনার হয় না। আর হাদিসে বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল। দেখেন, কথা কিন্তু একই রকম। নিজেকে নিজে চিনলেই আমার আপন সত্তা আল্লাহকে চেনা যায়। যেহেতু অনেকেই আলোচনা করে থাকেন যে আমি নিজেকে নিজে কিভাবে চিনব, একজন গুরুর কাছে যেতে হবে, এই বিষয়টা আমি বলছি। তবে এটা অনেকেই মনে করে যে লম্বা দাড়ি রাখলে, এই যে আমি যেটা রেখেছি, এই যে টুপি পরলে, এই যে জুব্বা পরলে, এটা মানে নিজেকে নিজে চেনা যায়, মানে কি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আসলে কি তাই? তাই যদি হতো, দেখেন জগতের বুকে অনেকেই লম্বা দাড়ি লম্বা টুপি পরে থাকে। দেখেন, এক শ্রেণীর মানুষ মনে করে এই যে ঘাড় পর্যন্ত চুল রাখা এটা সুন্নাত। কেউ মাথা নেড়া করে, কেউ লম্বা দাড়ি রাখে, কেউ বড় বড় জুব্বা পরে, আবার কেউ দাড়িও চাচ্ছে, চুলও চাচ্ছে, আবার জুব্বা পরে সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করে। তারা আবার মনে করে যে লম্বা দাড়ি জুব্বা এগুলো পরলে অহংকার প্রকাশ পায়, এজন্য তারা ওটা পছন্দ করে না। দেখেন, তাহলে আমরা যদি বলি দাড়ি কি মুসলমান, লম্বা চুল কি মুসলমান, এই জুব্বা কি মুসলমান? তাই যদি হয় যে দাড়ি মুসলমান, চুল মুসলমান, জুব্বা মুসলমান, দেখেন এই দাড়ি কিন্তু সব ধর্মের মানুষই রাখে, হিন্দু রাখে, বৌদ্ধ রাখে, খ্রিস্টানও রাখে, সবাই রাখে। আবার অনেকেই চুল বড় রাখে, অনেকে আবার এই যে জুব্বা বা পাঞ্জাবি জাতীয় বড় বড় দামি দামি পোশাকও পরে। কিন্তু এই দাড়ি তো আসলে তৌহিদে বাস করে। দাড়ি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এটা পরিচয় নয়। কারণ আপনি যদি একটা বৌদ্ধের মুখে দাড়ি রাখেন, দাড়ি দেন বা সে দাড়ি রাখে, আপনি বলতে পারেন না সে মুসলমান, কারণ সে আত্মসমর্পণের মুখে আমার যায়নি। আপনি না দেখে বুঝতে পারেন সে মুসলমান, কিন্তু আসলে আদতে কি সে মুসলমান? এই জন্য দাড়ি বা লম্বা চুল টুপি এটা কিন্তু ধর্মের বাহন না। এই দাড়ি রেখে কি সত্য পাওয়া যায়? লম্বা চুল রেখে কি সত্য পাওয়া যায়? আল্লাহকে চেনা যায়? তাহলে জগতের বুকে এই দাড়ি রেখে সুদ খেত না, ঘুষ খেত না, লম্বা চুল রেখে ধর্মের ভালো ভালো পোশাক পরে এই অশ্লীল ব্যয়পনা, মানুষের সম্পদ আত্মসাৎ, এগুলো কিন্তু মানুষ করতে পারত না। আসলে দাড়ির মধ্যে ধর্ম নেই, চুলের মধ্যে ধর্ম নেই, টুপির মধ্যে ধর্ম নেই, এই জুব্বা দেখছেন এটার মধ্যে ধর্ম নেই। ধর্ম কোথায় জানেন? ধর্ম হচ্ছে মানুষের অন্তরে। অন্তর নফসটা যদি আপনি পবিত্র করতে পারেন, সেখানে আপনার ধর্ম। বড় বড় বুরকা পরে যদি অশ্লীল ব্যয়পনা কাজ আমার মা বোনেরা করে, তাহলে কি বুরকার দোষ না তার মনের? তার মনটা ভালো করলে তার ওই বুরকা না হলেও চলতো। আমি বুরকার বিরোধী কথা বলছি না, যে আগে মনের বুরকা পড়তে হবে। মনে যদি একটা মানুষ, একটা মেয়ে বুরকা পড়তে পারে, তারপরে এই বুরকা পড়লে তার কাজে দিবে। নতুবা বুরকা হচ্ছে সমস্ত
বেহায়াপনা কাজ হিসেবে সে এটা ঢাল হিসেবে ব্যবহার করবে। দেখেন সমাজে এটা হচ্ছে। কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলার চেষ্টা করছি যে এই নিজেকে নিজে চিনতে গেলে এই যে আমরা ধর্মের এত চাকচিক্য এত কিছু করি, আসলে কি আমরা ধর্ম পালন করি? না। কেননা আমরা বুঝতেও পারি না যে আমি নিজেকে নিজে কিভাবে চিনব। বিদায় হজের ভাষণে আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির এখন নামক স্থানে 18 জিলহজ একটা ভাষণের মধ্যে বললেন, সেটা হচ্ছে আরবিটা এটা, যে আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। বলছে কিন্তু ভারী জিনিস, হালকা জিনিস না, দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হচ্ছে ওয়া ইতরা দাহি, আর আল্লাহর আর রাসূলের নূরের বংশ। বলছে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস বা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাব আল্লাহি আর ওয়া ইতরা দাহি, আর আমার নূরের বংশধর। দেখেন কিতাব এবং নূরের বংশধর এই দুইটা বস্তু রেখে গেছে। কিতাব মানে আল্লাহ তাআলার যে কুরআন, সেটাকে বলা হয়, আর নূরের বংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ পর্যন্ত যত ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর পয়গম্বর এসেছেন, এটাকেই বলা হয় নূরের বংশ। কিন্তু আমরা এই নূরের বংশের কাছে যাই না, চলি না, আসি না। আমরা মনে করি যে কাগজের লেখা যে কুরআন হাদিস, এটাই মনে পড়লেই সবকিছু পাবো। আপনি ঠিকানা পাবেন কিন্তু সেই বস্তুটা পাবেন না। আপনি কোরআনের মধ্যে আল্লাহ তাআলার অনেক নাম পাবেন, ঠিকানা পাবেন, কিন্তু যারা আল্লাহকে দেখাই দিতে পারেন, আল্লাহকে চেনাই দিতে পারেন, তাদের কাছে মানে আল্লাহ রাসূলের যে নূরের বংশধর, আল্লাহর দোস্ত বা ওলিয়া উলিয়া, তাদের কাছে আপনি যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না যে আল্লাহ বস্তুটা কি, আল্লাহ কি কিভাবে দেখা যায়, চেনা যায়। আর আল্লাহকে যখন আপনি চিনবেন, বুঝবেন, তখন কিন্তু আপনি নিজেকে নিজের মধ্যে নিজের আত্মদর্শন ঘটবে, আপনার মধ্যে আকবরী হজ হবে। এখন অনেকেই এই যে আরেকটা নূরের বংশ বা কিতাব রয়েছে, যে জীবন্ত কিতাব, এটা কিন্তু অনেকেই জানে না বা বুঝেও না যে আল্লাহ তাআলা যে কিতাব এবং কোরআন কিন্তু আলাদা বস্তু। এই কিতাবের মধ্যে কোরআন থাকে, কিন্তু কোরআনের মধ্যে কিতাব থাকে না। এই কিতাব কথা বলতে পারে, এটা হচ্ছে জীবন্ত কিতাব, যেটা ওলিয়া উলিয়াগণ। কারা এই জীবন্ত কিতাব? শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, পীর খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এরকম অসংখ্য ওলিয়া উলিয়াগণ, এগুলো জীবন্ত কিতাব। তাদের কথাই হচ্ছে আয়াত, তারা হচ্ছে আয়াত কোরআন। এই যে কোরআন আমরা দেখছি, এটা আয়াত কোরআন। আর যে মানুষগুলোর কথা বললাম, জীবন্ত কোরআন, যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন চলতে পারে। আমরা এই আসল কোরআন ছেড়ে নকল যে কোরআন কাগজের পাতার, এই কোরআনটা পেয়ে আমরা মনে করছি এটা পড়লেই মনে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে রাজি খুশি করা যাবে। আসলে বিষয়টা এরকম না। অনেকে এটা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হয়েছেন, তাহলে এরা কি আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে? না, এরা আরো সমাজে বিশৃঙ্খলা, ভুল ফতোয়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু এই জীবন্ত কোরআনের কাছে যখন মানুষ যায়, নিজেকে আত্মসমর্পণ করে, তখন সে নিজেকে নিজে চিনতে পারে আস্তে আস্তে। আর যখন নিজেকে নিজে চিনতে পারে, তখন তার মধ্যে আর খান্নাস রূপী শয়তান থাকে না, তখন সে নূরের কিতাব পড়ে থাকে। আর যখন সে একে পৌঁছে যায়, তখন তার পীর বলে আর কিছু থাকে না। তার পীর সে নিজেই একক রূপ ধারণ করে। এটার মধ্যে আরো গভীর তত্ত্ব রয়ে গেছে। এই জন্য প্রথমে নূরের কোরআনের কাছে নূরের কোরআনের কাছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন, ওলিয়া উলিয়াগণ, এই নূরের কোরআনের কাছে যে আগে আপনাকে কোরআন শিক্ষা তালিম করতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে এই আয়াত কোরআনের, এই কাগজ কোরআনের কথা আপনি আস্তে আস্তে অনুধাবন বুঝতে পারবেন। নতুবা আপনি করছেন কালেও কখনোই বুঝতে পারবেন না।
কেউ কখনো বুঝিওনি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এত বড় মাওলানা হয়েও তিনি কিন্তু এই কাগজ কোরআন বুঝতে পারেননি। তিনি বলেছেন, যদি আমি আমার পীর শামসে তাবরিজ রহমতুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করতাম, আমি মাওলানা জালালউদ্দিন রুমি পৃথিবীর বুক থেকে শেষ হয়ে যেতাম, আমার নাম গন্ধ আর থাকতো না। আমি এত বড় মাওলানা হয়েছি, আমি পরিপূর্ণ মাওলানা হয়েছি যখন শামসে তাবরিজ রহমতুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। তার আগে আমি মাওলানাই ছিলাম না, কিন্তু আমি নিজেকে মনে করতাম আমি মাওলানা, কিন্তু আমি তখন মাওলানা ছিলাম না। কিন্তু এখন মানুষ আমাকে মাওলানা বলে না, কিন্তু আমি এখন পরিপূর্ণ মাওলানা। দেখেন কত বড় কথা, নিজেকে নিজে চেনার কথা। এই নিজেকে নিজে চিনতে পারলেই আত্মদর্শন হয়, এটাই ধর্মের মূল কথা। যারা আমরা সুফি আছি তারা আমরা মনে করি আল্লাহকে চিনতে হবে, আল্লাহ হচ্ছে নিজের মধ্যে উদ্ভাসিত হবে স্বরূপ, কারণ আল্লাহ আমাদের থেকে অনেক দূরে থাকে না। আইনা মা কুনতুম, আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শারদের চেয়েও নিকটে আছি। এই জন্য দরবেশ লালন সাহেবজি বলেছেন, তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারে রে, এতই কি তোর বুদ্ধির হানি, দেখে দিশা হয় না রে, কাছের মানুষ ডাকছিস কেন সর করে, বিজলি চটকের ন্যায় থেকে থেকে ঝলক দেয় তোর রংমহল ঘরে, এতই কি তোর বুদ্ধির হানি, দেখে দিশা হয় না রে, কাছের মানুষ ডাকছিস কেন সর করে। আমার মধ্যেই আমার প্রভু থাকে, সেটাই যদি আমি যখন স্বরূপ দর্শন করতে পারবো তখন আমি সেই রূপটা দর্শন করতে পারবো। আর সেই রূপটা দর্শন করতে হলে আপনাকে আয়াত কোরআন তো থাকবেই, পড়তেই হবে, কিন্তু জীবন্ত কোরআন সেটা আমার রসুলের বংশধর, নূরের বংশধর, তার কাছে আসতে হবে। এছাড়া আপনি আল্লাহর রহস্য বুঝতে পারবেন না। আল্লাহর রহস্য যারা বোঝে তাদের কাছে এসেই আল্লাহর রহস্য আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তখনই আপনার মধ্যে আত্ম উপলব্ধি, আত্মদর্শন ঘটবে, আকবরী হজ হবে। এই জন্য সুফি কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যার হৃদয়ে আল্লাহর নাম সদাই জিকির হয়, আল্লাহর ঘর কাবা শরীফ তাহারি হৃদয়, আল্লাহর নাম জিকির করে যেজন নিরালাই, নাই গেল সে হজরে ভাই মক্কা মদিনায়, ঘরে বসেই হয় সে হাজি, আউলিয়া সে হয়। তো আপনারা বুঝতে পারেন যে বিষয়ে আলোচনা করছিলাম, নিজেকে নিজে চিনব কিভাবে। আশা রাখি আমার কিছু কিঞ্চিত কথা আপনার উপকারে লাগবে বলে আমি আশা করি। যদি আমার এই কথার মাধ্যমে আপনারা উপকৃত হন, আমি নিজেকে ধন্য মনে করব। তো আজ এ পর্যন্তই, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।